নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। উত্তরের সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের উত্তর দিনাজপুর মোটর কর্মী শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। প্যান্ডেল এবং আলোকসজ্জা দেখতে মানুষের ঢল নামবে বলে আশাবাদী পুজোক্তারা। শিল্পবিহীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হলেও রায়গঞ্জের বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিশ্বকর্মা পূজা হয়। তার মধ্যে রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডের উত্তর দিনাজপুর মোটর কর্মী শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পূজা। এই পুজো দেখতে দূর দূরান্তের মানুষ আসেন। এবার এই পুজোর প্রাচীনকালের রাজবাড়ির আদলে মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরে প্রবেশের পর দর্শনার্থীরা অন্য রূপে দেখতে পারবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক শঙ্কর দত্ত। পুজোর প্যান্ডেল ছাড়াও আলোকসজ্জায় থাকছে নতুনত্বের ছোঁয়া। শঙ্করবাবুর দাবি, এবারে তাদের পুজো দেখতে মানুষের ঢল নামবে। এবারে আমাদের যে মন্দিরটা করা হয়েছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট কোনো জায়গা নয়, এটা প্রাচীনকালের একটা রাজবাড়ির মন্দিরের থিম করা হয়েছে। মানে প্রাচীনকালে রাজবাড়ির যে মন্দিরগুলো হতো সেই আবদ্ধ করা হয়েছে। তো আর এমনিতে থিম কি আছে? আর এমনি ভিতরে একটা থিম আছে, যেটা হচ্ছে মানে মানসিক রোগাগ্রস্ত লোকেদের নিয়ে। আজকে এটা করার কারণটা হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যে আজকের যুব সমাজ সমস্ত নেশাগ্রস্ত হচ্ছে, এবং নেশাগ্রস্ত হয়ে দেখা যাচ্ছে তারা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পরবর্তীকালে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মেন্টাল টর্চার, মানসিক রোগে ভুগছে, পরিবারের সঙ্গে অশান্তি হচ্ছে। এরই চিন্তা ভাবনা করে আমরা এই থিমটা করেছি। মানে এক কথায় বলতে গেলে যে আজকে যারা যুব সমাজ নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য। তো এই পুজো আপনাদের কতদিন ধরে হচ্ছে? এই পুজোটা আমাদের 30 বছরে পা দিল এবার। এই পুজো কি মানে আপনাদের যারা এখানে কমিটির লোক আছেন তারাই করে? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত বাস স্ট্যান্ডের শ্রমিক নিয়ে আমরা পুজোটা করি। আর এই পুজোর উদ্বোধনটা করেন আমাদের অরিন্দম সরকার, বর্তমানে যিনি উপপৌরপতি, ইনি আমাদের দেখাশোনা করেন, এবং সম্পূর্ণ দায়িত্বটা আছে রবীন্দ্র রাহার উপর। যে অন্যান্য বছর যে পুজো হয় তাতে এখানে যে দর্শক আসে, যারা দেখতে আসে, তাদের কিরকম সাড়া? এখানে মানে রায়গঞ্জে এরকম পুজো দুর্গাপুজোতে যেমন ভিড় হয়, ঠিক এখানে 3 দিন ধরে সেই একই রকম ভিড় হয়, তার চেয়েও বেশি। গোটা বাইরের থেকেও লোক এসে আমাদের এখানে ভিড় করে। আমরা পরিষেবা দিতে ঠিক মতো পারি না। এবার কিরকম আশা করছেন? এবার আশা করছি যে অন্যান্য বারের তুলনায় এবার আরো বেশি হবে, দূর দূরান্ত থেকে লোক আসবে না হয়। সৌরিশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। উত্তর দিনাজপুরের কম্পিউটার শিক্ষকদের খামভরো মুখ্যমন্ত্রীর কাছে পাঠাও কর্মসূচি পালিত হলো রায়গঞ্জে। মুখ্যমন্ত্রী তাদের দাবিকে গুরুত্ব না দিলে আগামীতে রাস্তায় নেমে বড় আন্দোলনে যাবার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। উত্তর দিনাজপুরে বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন প্রায় 8,000 কম্পিউটার শিক্ষক। রাজ্য সরকার প্রায় 5,000 কম্পিউটার শিক্ষককে সরকারি আওতায় আনলেও এখনও প্রায় 3,000 শিক্ষক বেসরকারি সংস্থার অধীনে থেকেই গেছেন। অবশিষ্ট শিক্ষকদের সরকারি আওতায় আনার দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন করলেও মুখ্যমন্ত্রী এখনও তাদের সরকারি আওতায় আনেননি। ফলে তাদের বেসরকারি সংস্থার সামান্য বেতনেই কাজ করতে হচ্ছে। অবশিষ্ট প্রায় 3,000 কম্পিউটার শিক্ষককে সরকারিভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিতভাবে দাবি জানালেও অবশিষ্ট প্রায় 3,000 কম্পিউটার শিক্ষককে সরকারিভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিতভাবে দাবি জানালেন। তাদের দাবিপত্র খামে ভর্তি করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠালেন কম্পিউটার শিক্ষকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে খাম ভরো মুখ্যমন্ত্রীকে পাঠাও। পুজোর আগে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে তারা রাস্তায় নেমে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। রায়গঞ্জের কাশীপাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে আইসিটি কোঅর্ডিনেটর হিসাবে আছি, এবং প্রত্যেকে যাদের দিকে দেখতে পাচ্ছেন পিছনে, প্রত্যেকে কোনো না কোনো স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হিসাবে আছে। আজকে আপনাদের কি কর্মসূচি? আমাদের কর্মসূচি লাগাতার চলতেছে। তার মধ্যে আজকের একটা কর্মসূচি হলো খামভরো কর্মসূচি। এই খামভরো কর্মসূচিতে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখতেছি যে পূর্বের ফেসগুলো 5,000 সামথিং ফেসগুলো যে সরকারি হয়ে গেছে, আমরা 3,000 সামথিং এখনো এজেন্সির আন্ডারে আছি।
প্রায় 5 বছর হতে চলছে আমরা এজেন্সির আন্ডারে আছি। আমাদের বেতন খুবই সামান্য, বলার মতো নাই। পুজোর বোনাস, আমাদেরই একই পোস্টে চাকরি করা পূর্ব ফেজগুলো পুজোর বোনাস পাচ্ছে 6,800 টাকা, কিন্তু আমাদের 1 টাকাও বোনাস পর্যন্ত নাই। এজেন্সি যতটুকু বেতন দেয় ততটুকু দিয়ে আমাদের সংসার চালাতে হয়। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা খামভরত আবেদন করছি যে আমাদেরকে যাতে সরকারিকরণ করে 60 বছর চাকরি করার সুনিশ্চিত জীবন করে দেয় এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করে। তাতে করে কি মনে হচ্ছে আপনাদের যে আমরা এর আগেও বিভিন্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন রেখেছি, ঠিক আছে, আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্নভাবে আবেদন রেখেছি, কিন্তু জানি না মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পৌঁছাচ্ছে কিনা। তো আমরা এখন খাম ভরে দিয়ে সেই আবেদন লিখিত আকারে সরাসরি মুখ্যমন্ত্রীর ঠিকানায় পাঠাচ্ছি। এবার দেখা যাক। মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি। আগামীকাল বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পুজোর বাজার করতে গৃহস্থের হাতে ছ্যাঁকা লাগছে। পুজোর জিনিসপত্রের দাম আগুন হওয়ায় সমস্যায় রায়গঞ্জের মানুষজন। আগামীকাল বিশ্বকর্মা পূজা। প্রতিমা সহ ফল ফুল সহ পুজোর আনুষাঙ্গিকের বাজার বসেছে রায়গঞ্জ মোহনবাটিতে। পুজোর জিনিস কিনতে রায়গঞ্জ শহরে ভিড় উপচে পড়েছে। উৎসবের মরশুম শুরু হতেই পুজোর ফল প্রতিমা সহ পুজোর সমস্ত আনুষাঙ্গিক জিনিসের দাম আকাশ ছোঁয়া। পুজোর জন্য যে জিনিসই বাসিন্দারা কিনতে যাচ্ছেন তাতেই হাত পড়ছে। অগ্নিমূল্য বাজারেও পুজো তো করতেই হবে, তাই নমনম করেই পুজো সারতে হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা। বিশ্বকর্মা পূজা, কি কি কিনলে, ফল মূল দশকর্মা, কিরকম দামে কিনলে? বাজার মোটামুটি, আর একটু কম হলে ভালো হতো। বাজারে কি করতেছেন? বাজার করতে বিশ্বকর্মা পূজার। বাজারে করলেন? হ্যাঁ করলাম। খুব প্রচুর দাম, ফলের দাম, সবকিছুর দাম বেড়ে গেছে। বাজার করাই যাচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা তো গরিব মানুষ। কম হলে বাজারে কি বসেছে? বাজারে বাজার করতে এসেছি, পুজোর বাজার। কিরকম ফল টল কিনলেন আপনি? কিরকম দামে? প্রচুর দাম, সবজির দামও প্রচুর, ফলেরও দামও প্রচুর, সবকিছুর দাম আগুন, সব ডবলের থেকেও বেশি। লঙ্কা 50 টাকার কিলোর জায়গায় এখন হয়ে গেছে 130 টাকা, 40 টাকা, 150 টাকা কিলো। মালতী ভদ্র রিপোর্ট, ভারত টিভি। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সময় মতো বেতন না মেলার প্রতিবাদে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখালো বেসরকারি নিরাপত্তারক্ষীবৃন্দ। সেপ্টেম্বর মাসের 15 তারিখ পেরিয়ে যাবার পরও রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের মেলেনি বেতন। ফলে চরম সমস্যার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। এছাড়াও পুজোর বোনাস নিয়ে নিরাপত্তারক্ষীদের সংস্থা কোনো রকম আলোচনায় বসেনি। সময় মতো মাসিক বেতন প্রদান এবং অবিলম্বে পুজোর বোনাস প্রদানের দাবিতে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান। বেসরকারি নিরাপত্তারক্ষীদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস যাবৎ তাদের বেতন অনিয়মিত হয়ে পড়ছে। বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের নজরে এনেছেন। রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে তারা কাজে ফেরেন। আমাদের এখনো অবধি বেতন ঢুকেনি। আমাদের বেতন ঢুকে যাওয়ার কথা একটু আগেই, কিন্তু আজকে 15 তারিখ হয়ে গেল, তার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। এটা কত মাস ধরে চলছে? 3-4 মাস থেকে হচ্ছে। এই মাসে তো পুজো আছে সামনে। হ্যাঁ, সামনে পুজো। বোনাস হওয়ারও, হ্যাঁ, বোনাস দেওয়ার কথা। তো সেটাও কি একদম সম্পূর্ণ আটকে আছে? হ্যাঁ, সম্পূর্ণটাই আটকে আছে এখন। আমাদের বেতনও ঢুকেনি, বোনাসও এখন অবধি আমরা পাইনি। আপনারা কি জানিয়েছিলেন আপনাদের হায়ার অথরিটি? হ্যাঁ, হায়ার অথরিটিতে আমরা জানিয়েছি। কি বলেছে? ওনারা নিজেরাও জানে, হায়ার অথরিটিকে বলা হয়েছে। তারপরে কোনো রকম কিছু সুরা হচ্ছে না, এখন অবধি কোনো সুরা হচ্ছে না। তারপরে আপনারা এখানে এই জমায়েত? হ্যাঁ, সবাই জমায়েত হয়েছে সিদ্ধান্ত নিয়ে। সৌরিশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। ইটাহার ব্লকের মানাইনগর থেকে রামনগর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা তৈরির শিলান্যাস করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন।
দুর্গাপূজার প্রাক্কালে 2,58,00,000 টাকা বরাদ্দ পেভার ব্লক রাস্তার কাজের শিলান্যাস হল ইটাহারে। সোমবার কাপাসিয়া অঞ্চলের মানাইনগর এলাকায় শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে, মানাইনগর থেকে রামনগর পর্যন্ত 3 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। যাতায়াত করতে ব্যাপক সমস্যা হচ্ছিল বাসিন্দাদের। ফলে এলাকাবাসীদের সমস্যার কথা মাথায় রেখে রাস্তার কাজের উদ্যোগ নেয় প্রশাসন। সেই মতো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় 2,58,00,000 টাকা বরাদ্দ করে। ফলে সোমবার বিধায়ক আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহকারী সভাপতি মজিবুর রহমান, কাপাসিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি সহ এলাকার অন্য জনপ্রতিনিধিরা। বিধায়ক জানান, রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা দূর হবে। মানাইনগর মোড় বিখ্যাত এলাকা, এই মানাইনগর থেকে রামনগর মোড় পর্যন্ত আধুনিক আদলে মানে শহরের কায়দায় গ্রামেও পেভার ব্লক, যে ব্লকে জল কাদা জমে গেলে নষ্ট হবে, মানুষ চকচকা পেভার ব্লক আমরা 2,57,70,000 টাকায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে দপ্তর থেকে বরাদ্দ করেছিলাম। তার আজকে শুভ উদ্বোধন হলো, ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। খুব দ্রুততার সহিত এই কাজ হয়ে যাবে এবং এখানে হয়ে গেলে এলাকাগুলো অনেকটা সমৃদ্ধশালী হবে। এই পেভার ব্লকের মতো শহরের কায়দায় রাস্তা হওয়াতে গ্রামবাসী অনেক খুশি। আজকে বৃষ্টি বিঘ্নত, বৃষ্টি স্নাত দিন, বারে বারে বৃষ্টি আসলো, লোকজনের একটা চোখে পড়ার মতো ভিড় বা ঢল ছিল। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি। করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি গ্রামের 12 নম্বর জাতীয় সড়কে মোটরবাইক দুর্ঘটনায় আহত 2 জন। আহত 2 জনকেই শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, ডালখোলা থানার বাড়িলা গ্রামের 2 যুবক মোটর বাইক নিয়ে রায়গঞ্জের দিকে আসছিল। করণদিঘি থানার ক্ষেত্রবাড়ি গ্রামে 12 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খড়ের গাদায় ধাক্কা মেরে উল্টে যায়। সোমবার অধিক রাতেই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত 2 জনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। 2টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি নাম তাদের? একটা নাম ইসব, একটা নাম আলামি। কিরকম বয়স হবে তাদের? একটা 22 বছর হবে আর একটা 25 বছর হবে। কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে? কিসের সাথে? কিসের সাথে হয়েছে জানি না, কিন্তু নিজে নিজে হয়েছে মনে হয়। আমাদের গ্রাম থেকে হয়তো রায়গঞ্জের দিকে যাচ্ছিল, করণদিঘি পার করে ক্ষেত্রাবাড়ির ওইখানে নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন থানায় ওদের বাড়ি? কোন থানায়? ওদের করণদিঘি থানার বাগিলা গ্রাম, ডালকোলা থানার বাগিলা গ্রাম। তোমার কি হবে? আমার কাকা হচ্ছে। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী কাকা। সিরিয়াস আছে 2 জনে নাকি? হ্যাঁ। কি বাইক নিয়েছিল? বাইক নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি। এবারে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।
বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ভাঙনে উজ্জীবিত কংগ্রেস কর্মী সমর্থকরা। চোপড়া ব্লকের চিতলঘাটা গ্রামের 3টি বুথের প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেসে যোগ দিলেন আজ। চোপড়া ব্লকের চিতলঘাটা এলাকায় হাপ্তিয়াগঞ্জ কংগ্রেস অঞ্চল কমিটি একটি সভার আয়োজন করেছিল। এই সভায় চিতলঘাটার 3টি বুথ থেকে প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দেন বলে দাবি করলেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন। ব্লক সভাপতির দাবি, তৃণমূল কংগ্রেসের অত্যাচারে চিতলঘাটার 3টি বুথেই বিরোধী দলের কোনো কর্মী সমর্থক ছিল না। তৃণমূলের প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে এবং সেই কারণেই তারা কংগ্রেসের দিকে ঝুঁকছেন। এই আগ্রহের ফলস্বরূপ বৈঠকে 3টি নতুন বুথ কমিটি এবং পঞ্চায়েত সমিতি কমিটি গঠন করা হয়। শাসক দলের কর্মী সমর্থকরা বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়ায় কংগ্রেসের অনেকটাই শক্তি বৃদ্ধি হলো বলে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন দাবি করেছেন। এই সভায় ব্লক কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন যুব কংগ্রেস ব্লক সভাপতি মেহবুব আলম, অঞ্চল সভাপতি গিয়াসউদ্দিন সহ আরও অনেকে। দেখুন, আমাদের চিতলঘাটা যে 3টা বুথ আছে, ওই 3টা বুথ নিয়ে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা কি দেখলাম, মিটিংয়ে গিয়ে আমি বিশেষ করে চোপড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে আমি নিজে উপস্থিত হয়ে আমি কি দেখলাম যে ওখানকার প্রায় 200+ লোক, বিরোধী লোক ওখানে গিয়ে আমাদের কাছে অংশগ্রহণ করেছে। তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি এবং তাদেরকে দায়িত্বও দেওয়া হয়েছে। কমিটি গঠন করা হয়েছে, একদম 3টা বুথ কমিটি গঠন করা হয়েছে এবং ওখানকার যে পঞ্চায়েত সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতি বাড়ি একটা কনভেনার তৈরি করা হয়েছে। সেই কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে হামজা নামে একটা ছেলেকে। শাসক দল বারবার অভিযোগ করছে যে চোপড়ায় বিরোধী শূন্য, তাহলে আজকের এই বৈঠকে কোথা থেকে লোক আসলো? দুর্ভাগ্যের বিষয় যে শাসক দল, এখানকার শাসক দল তো বলা যাবে না, এটা শোষণকারী দল বলা যাবে। শাসক দল বলা যাবে না, এটা শোষণকারী দল। যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন চিতলঘাটায় আমাদের ফ্ল্যাগ নিয়ে একটা মিছিল করেছে চিতলঘাটা গ্রামে এবং মিটিং করেছে। তারপরে সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আজকে মিটিং থেকে সেখানে কনভেনার তৈরি হয়ে গেল। আর কয়েকদিনের মধ্যে ওখানে কর্মী সভা একটা মিটিং হবে, কয়েকদিনের মধ্যে একটা কর্মী সভা হবে শুধু হাইতিয়া অঞ্চল। তাহলে কি যোগদান দেখা যাবে? যোগদান শিবির? অবশ্যই যোগদান শিবির দেখা যাবে। যোগদান শিবির দেখা যাবে না কেন? কারণ যে তৃণমূল এর মোহভঙ্গ হয়ে গেছে। আমি বলেছি পুজোর পরে বিসর্জন হবে, এটা করে দেখাবো। যে সকল মানুষরা আজকে আপনাদের বৈঠকে সমর্থন জানিয়ে এসেছিল তারা মূলত কোন দল থেকে? সম্পূর্ণ তৃণমূল থেকে আসছে। ওখানে আমাদের লোক কোথায় ছিল? আমাদের লোক ছিল কি, বুথ কমিটি ছিল না। আজকে নতুন করে ওখানে বুথ কমিটি হলো, সম্পূর্ণ তো তৃণমূলের লোকজন আছে আজকে জয়েন করে। আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে ব্লক জুড়ে? আমাদের ভাবনা চিন্তা রয়েছে ব্লক জুড়ে যেটা পরিস্থিতি চলছে, টোটাল ব্লকে আমরা কর্মী সভা করবো, অঞ্চলগুলোতে অঞ্চল বাড়ি। তারপরে আমাদের যে লিডার সে এখানে আসবে, পুরো একটা জনসভা হবে, সেখানে দেখবেন, ওদিনকেই দেখবেন চোপড়া বিসর্জন হবে। বিধানসভা নির্বাচন হতে এখনো কয়েক মাস বাকি রয়েছে, তার আগেই আপনারা মাঠে নেমে পড়েছেন। একদম চোপড়ায় আমাদের প্রত্যেকটা দিক থেকে আমরা নেমে পড়েছি। আর বিষয়টা আরেকটা দেখুন, আমি দেখতে পাচ্ছি নতুন করে তৃণমূল মানে মাইনরিটি সেল, যুব কংগ্রেস, টিএমসিপি এগুলো কমিটি করে বেড়াচ্ছে। আপনাদেরকে একটা এটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যখন গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলো তখন কোনো তৃণমূলের কমিটি ছিল কি? কমিটি করেছিল, কারণ ওখানে ভোট করতে দেবে না, এটা সিদ্ধান্ত ছিল পুলিশের, সরকারের যা যাবতীয়। কিন্তু আজকে বিধানসভা নির্বাচন হবে, এই জন্য ললিপপ ধরা দিচ্ছে সাধারণ মানুষকে। মাইনরিটি কমিটি করো, টিএমসিপি করো, যুব তৃণমূল করো, এটা হচ্ছে ছেলেদেরকে ললিপপ ধরাচ্ছে। আমি বলছি এই যুযুধান চলবে না। চোপড়ার মানুষ এবার জেগে উঠেছে, আর আগামীতে দেখবেন পূজার পরে কিভাবে জাগবে মানুষ। তৃণমূল হারে হারে টের পাবে। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। এবারে এক নজরে দেখে নেব এই মুহূর্তের জেলা এক্সপ্রেস। রায়গঞ্জে পুরো বাসস্ট্যান্ডের মোটর কর্মী শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পূজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পূজার প্যান্ডেল ও আলোকসজ্জায় নতুন চমক। কাপাসিয়া অঞ্চলের মানাইনগর এলাকায় নতুন রাস্তার শিলান্যাস করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। 3 কিলোমিটার এই রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ প্রায় 2,52,00,000 টাকা।
সামনেই পুজো, প্রায় 1.5 মাস পেরিয়ে গেলেও মিলছে না বেতন। অবিলম্বে দাবি মেটানোর প্রতিবাদে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভে সামিল হলেন হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। উত্তর দিনাজপুরের বিভিন্ন স্কুলে কর্মরত কম্পিউটার শিক্ষকদের সরকারিভাবে নিয়োগের দাবিতে খামভরো মুখ্যমন্ত্রীকে পাঠাও কর্মসূচি পালন করল বেসরকারি কম্পিউটার শিক্ষকরা। অগ্নিমূল্য উপেক্ষা করেও বুধবার বিশ্বকর্মা পূজার বাজার করতে ভিড় উপচে পড়েছে রায়গঞ্জের মোহনবাটি বাজারে। নিয়ম রক্ষার্থেই পুজো সার্থক হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। চোপড়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিল শতাধিক কর্মী। এই যোগদানে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানান চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি। করণদিঘির ক্ষেত্রাবাড়ি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে খড়ের গাদায় ধাক্কা মারল মোটর বাইক। গুরুতর আহত 2 মোটর বাইক আরোহী। খবরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন।